দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকালে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর গুড মর্নিং সকলকে। আর মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে সারাদিন কি কি করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ঠাকুর দেখতে যাই আজকে, তাহলে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন এখন আমাদের দুপুরে কি কি মেনু হতে চলেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এইদিকে রয়েছে ইলিশ মাছের মাথা, লেজা আর মাছও রয়েছে, কারণ আগের দিন মাছটা হয়ে গেছিল। আর এদিকে কাতলা মাছও আগের দিন বেশ কিছু হয়েছিল, আর এই যে আজকে হবে খানিকটা। আর এই যে বাগদা চিংড়ি বড় বড়, এটার মালাইকারি হবে আজকে। এই হচ্ছে আজকে মাছের আইটেম। আর এদিকে ডাল সেদ্ধ রয়েছে সকালবেলার জন্য। তাহলে চলুন রান্নাবান্না বসাই, টুকটাক কাটাকাটিগুলো হোক, তারপর সব শেয়ার করছি আবার। বন্ধুরা এদিকে এখন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার নুন হলুদ মাখাবো। এই যে বন্ধুরা এদিকে এখন আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে ইলিশ মাছের এইগুলোতে লাগিয়ে নিলাম, তারপরে কাতলা মাছটাই মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম এবার। তাহলে চলুন এবার ভেজে নিই মাছ। দেখুন বন্ধুরা এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এই যে তেল আমি দিয়ে দিলাম। যাই হোক, তেলটা আবার গরম হোক, তারপরে মাছটা ছেড়ে দেবো। আমি আগে এই কাতলা মাছটা ভাজবো। এই যে এইদিকে এখন মাছটা ভেজে নিচ্ছি আমি, তারপর মাছ রান্না হবে। কারণ আর তারপরে এখন মাছের সরঞ্জামগুলো কাটা বাকি রয়েছে। মানে কাতলা মাছটা ভেজে নিই, তারপরে এটা দিয়ে শুরু করলাম, বাকিগুলো আস্তে আস্তে হবে। আর এদিকে ভাত বসানো রয়েছে, করিনি এখনো। তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন 1:30 বাজে, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন একবার দেখিয়ে নিই আমাদের কি কি রান্না হলো দুপুরে। দেখুন বন্ধুরা, এখানে ফার্স্টে উচ্ছে ভাজা দিয়ে স্টার্ট করলাম। এদিকে রয়েছে মচমচে করে উচ্ছে ভাজা, এই যে। আর এইদিকে রয়েছে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, হালকা পাতলা করে করা হয়েছে, এটা মামুনি করেছে। আর এই যে এখানে রয়েছে একদম মালাইকারি, বাগদা চিংড়ির বড় বড় চিংড়ির মালাইকারি, বেশ লাল লাল করে, খুব সুন্দর। এটাও মামুনি করেছে। এটা সারা দুপুরের জন্য, রাতের জন্য এইভাবে তোলা আছে, এই যে দেখুন। আর এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা আমি রান্না করলাম। যে আলুর জন্য মাছগুলো ঢাকা পড়ে গেছে অ্যাকচুয়ালি, তাই জন্য। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু: উচ্ছে ভাজা, ইলিশ মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল, বাগদা চিংড়ির মালাইকারি, আর এই হচ্ছে কাতলা কালিয়া। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। তাহলে চলুন এখন চটপট করে আগে স্নান টান করে পুজোটা দিয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা এদিকে আমি স্নান টান সেরে নিয়েছি, নিয়ে একদম ঠাকুরের পুজোটা চটপট করে গিয়ে করে নিয়েছি। নিয়ে এবার ঠাকুরের প্রসাদটা নামাবো খালি, তাহলেই হয়ে যায়। আর তারপরে দুপুরে লাঞ্চটা করতে যাব। আর আপনাদের তো বলেছিলাম যে কল্যাণীর ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের ওয়েদারের অবস্থা দেখাচ্ছি যে এইভাবে কি করে সম্ভব ঠাকুর দেখা। এই দেখুন বন্ধুরা, খালি ওয়েদারের অবস্থাটা একবার দেখুন, কিভাবে বৃষ্টি হচ্ছে। আর আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, সমানে বৃষ্টি হয়েই চলেছে একটানা। আর এই যে রাস্তাঘাটের অবস্থা, জল জল হয়ে গেছে পুরো রাস্তাঘাট। এই যে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর কি করব,
কারণ এরকম বৃষ্টিতে নতুন জামাকাপড় পরে সেজেগুজে বেরিয়ে একেবারেই মজা নেই। কারণ না ঠিক মতন ভিডিও করতে পারবো, না ঠিক মতন সাজতে গুজতে পারবো, কারণ ভিজে যাবো, প্লাস পুরো চারপাশে কাদা কাদা হয়ে থাকবে মাঠে। সেই জন্য এইরকম অবস্থায় ঠাকুর দেখতে একদম ভালো লাগে না। যদি যাই এর মধ্যে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এখন ঠাকুরের প্রসাদটা নামিয়ে আমি চটপট করে দুপুরের খাবারটা খেয়ে আসি সবাই মিলে, তারপর দেখা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। আবার চলে এলাম আপনাদের সামনে বেশ 2-3 ঘন্টা বাদে। তার মাঝে আর কোনো ভিডিও করিনি, কারণ একটু রেস্ট নিলাম, আর ঘরটা একটু ছড়িয়েছিল বলে ঘরটাকে একটু গোছালাম ভালো করে। যেহেতু আজকে হোম থিয়েটারের এই দুটো বক্স আমাদের লাগানো হয়েছে, তো টুকটাক ধুলো পড়েছিল, তার জন্য পুরো ঘর পরিষ্কার করে একদম গোছানো হয়ে গেছে টিপটপ ভাবে। চলুন আপনারা একবার দেখে নিন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার বেডরুম। একদম বেড কভার টেড কভার পাল্টে দিয়েছি পুরো, এই যে পুরো চেঞ্জ করে। আমার ছোট্ট দিদিটা ওখানে বসে রয়েছে, আর এই যে সব ক্লিন হয়ে গেছে। আর এই যে এই একটা বক্স আর এই একটা বক্স, এই দুটো লেগেছে আজকে। এদিকে আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট বারবি এখানে রাখা। তাহলে রুমটা কেমন লাগছে অবশ্যই বলবেন। এদিকটাও ক্লিন করে নিয়েছি বেশ ভালোভাবে। আর আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, এই দেখুন এই জিনিসটা, এই যে এটা অনেকটা রোটেটও হয় মোট। এই দেখুন, এটা ছিল আমাদের প্রি ওয়েডিং এর শ্যুটের ছবি, এটাও প্রি ওয়েডিং এর ছবি। আর বন্ধুরা, এখন আমি একটুখানি হারমোনিয়াম নিয়ে বসবো প্র্যাকটিস করার জন্য। আর ওই হারমোনিয়ামটা, সেটা হচ্ছে মামনির ছোটবেলার হারমোনিয়াম। তো যাই হোক, চলুন আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে এখন প্রায় 6টা বেজে গেছে। এবার আমি একটুখানি হারমোনিয়ামটা নিয়ে বসবো প্র্যাকটিসের জন্য। কালকে আর বসা হয়নি, তাই আজকে বসবো। আর আজকে তো বৃষ্টির কারণে বেরোতে পারলাম না আমরা ঠাকুর দেখতে। তো যাই হোক, যবেই যাবো সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ঘরটা কেমনভাবে সাজানো হয়েছে, পুরো রুমটা পরিষ্কারটা কেমনভাবে হয়েছে, সমস্তটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর একদিন রুম ট্যুরের ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে আনবো। তাহলে চলুন এবার বসে পড়ি। তাহলে বন্ধুরা, এদিকে এখন আমি বসে পড়েছি হারমোনিয়াম নিয়ে। এবার একটুখানি প্র্যাকটিস করব। আর একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি প্র্যাকটিস করার জন্য। আর এই হচ্ছে আমার ডায়েরি, আর এখানে আমি লিখে রেখেছি সমস্ত কিছু যাতে বুঝতে সুবিধা হয়। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এর মধ্যে আমি বেশ কিছু নোটস লিখে রেখে দিয়েছি, অনেকগুলো। এই যে সমস্ত নোটস লেখা রয়েছে। তাহলে চলুন এইবার আমি আস্তে আস্তে শুরু করে দিই। ফার্স্টে আমি হারমোনিয়ামের চাবিটা খুলে নিচ্ছি। আর তারপর এইটা খুলবো। আর আমি তো হেয়ার কাটিং করেছিলাম পুজোতে, সেটা তো আপনাদের বলতেই ভুলে গেছি। এই যে আমি সামনে লেয়ার কাট করেছিলাম, এর আগেও করেছিলাম। আর এর আগে বলতে 1 মাস আগে করেছিলাম, আর এই মাসে করলাম। 1 মাস বলতে 2 মাস আগে করেছিলাম, আর এই পুজোর মধ্যে একবার করলাম। তাহলে যাই হোক, এইসব কথা বাদ দিয়ে এবার আমি এটা শুরু করে দিই। চলুন।
এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। এইবার আমরা রেডি হব সবাই মিলে, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি কল্যাণী ITI এর প্যান্ডেলটা দেখার জন্য। এখন মোটামুটি কতটা ভিড় আছে জানি না, যতটাই আছে আমি চেষ্টা করব ভিডিওতে তুলে ধরার জন্য। তাহলে চলুন এবার চটপট করে রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা, এদিকে এখন আমি পুরো তৈরি হয়ে গেছি, একদম বেরোনোর জন্য ফুল রেডি। একটা ওয়ান পিস পরে নিয়েছি, এটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর বাড়ির সকলেও রেডি হয়ে গেছে। এই যে এই ওয়ান পিসটা পরেছি, দাঁড়ান পুরোটা আপনাদের, এই দেখুন এই ওয়ান পিসটা পরেছি আমি। এই যে ওয়ান পিসটা কেমন আপনারা অবশ্যই বলবেন। তাহলে চলুন এবার চটপট করে বেরিয়ে পড়ি, কারণ নাহলে দেরি হয়ে যাবে। চলুন তারপরে পৌঁছে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর কি। আগে বেরিয়ে পড়ি, আমরা এখন বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তাহলে চলুন। এই যে এদিকে বাপি জুতো টুতো পড়ছে, আর ওদিকে মামনি আরও আসছে। তাহলে চলুন বেরিয়ে পড়ি এবার আস্তে আস্তে। চলো। এদিকে মামুনি, বাপি, আমি তিনজন একসাথে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর ও গাড়িতে ওঠেনি, এবার উঠবে। তাহলে বন্ধুরা, এইদিকে আমরা গাড়ি থেকে নেমে কল্যাণীর প্যান্ডেলের দিকে হাঁটছি, খানিকটা হাঁটলে তারপরে। আর এইদিকে মামনি হাই করছে। তাহলে চলুন আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোই, তারপর দেখাচ্ছি। এইদিকে ITI প্যান্ডেলের গেটটা করেছে, পুরোটাই টানা লাইটিং দিয়ে করেছে, তারপরে গিয়ে প্যান্ডেলটা স্টার্টিং। আর এই যে অনেক লোকেরই ভিড় রয়েছে, তবে আগের বারের মতন অতটা ভিড় নেই, অনেকটাই ফাঁকাতে দেখেছি ঠাকুরটা। আমরা এদিকে চলে এসেছি কল্যাণীতে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় রয়েছে, তাও অন্য দিনের থেকে আজকে ফাঁকা আছে। আর তাহলে চলুন পুরোটা ঘুরে দেখাই। এদিকে এখন আমরা হাঁটছি, আর একটু হাঁটলে তারপরে প্যান্ডেলটা স্টার্টিং। ওই যে বাঁদিকে আপনারা প্যান্ডেলের চূড়াটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে প্যান্ডেলটা। আর এই যে রাস্তাঘাটগুলো কি সুন্দর লাইটিং করা, এই যে মেলা মতন বসেছে এখানে, নাগরদোল্লা, তারপর অনেক স্ট্রিট ফুডের দোকানও বসেছে, কানের দুল, গলার হার, সারা জিনিসপত্র সমস্ত কিছু বসেছে। আর চারপাশটা আলোকিত দেখে না খুবই ভালো লাগছে। দেখবেন পুজো আসছে, এটা খুবই ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে আবার মা চলে যাবেন যখন, তখন আবার মনটা খারাপ হবে। চারপাশে এরকম বেশ আনন্দ উৎসব এগুলো হলে বেশ কিন্তু ভালো লাগে। তাহলে যাই হোক, আসো আমাকে দেখে। পেছন দিয়ে ছিল দিয়ে করে দেবো, দেখো চলো চলো
এদিকে আমরা চলে এলাম সেকেন্ড প্যান্ডেলে। এটা অনেকটা জাহাজের মতন করেছে, ময়ূরপঙ্খী জাহাজ। এটা হলো বিএন ব্লক। চলো বেরিয়ে সামনে ফটো তুলে চলো। বন্ধুরা আমরা 2 নম্বর প্যান্ডেল দেখলাম, এবার 3 নম্বর প্যান্ডেলের দিকে এগোচ্ছি। আর প্রচণ্ড ভিড় রয়েছে। এই যে এদিকে এটা হচ্ছে কল্যাণী রথতলা, এখানে করেছে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এটাও খুব সুন্দর করেছে। এদিকে এতটাই ভিড় ছিল তাই আমরা নামিনি। চলুন। ঠাকুর দেখলেই বোঝা যায়। মুখার্জি কিন্তু ঠাকুর অস্ত্রগুলো দেয় না, সব কারণই থাকে তাহলে বন্ধুরা এদিকে এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর এখন প্রায় 3টে 4 মতন বেজে গেছে। এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর ঠাকুর দেখা কমপ্লিট। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবেন, এটাই অনুরোধ রইল। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে। আর আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগের সাথে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনারা পুজো খুব ভালো কাটান, সুস্থ থাকুন, ভালোভাবে ঘুরুন ফ্যামিলির সাথে। তাহলে চলুন এখন গুড নাইট, বাই বাই। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।